একটা ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম না খাইছে, হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াই না। তা ছাগল জব কইরা ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গোশত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কই না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার দেখে ঘরছে, কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছা? এখন হুন্ডা কইলে হইব, এবারে ওয়াজ শুনছে না তত। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি। তবে কি খাসিরে সাকি দুসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছ এই সুরের খাসি দিয়া আমার ওই নম্বর মুয়াজ্জিন দুজনকে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে এই আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীর রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছ কিতা? এই খাসি কিয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিটা আইবনি, কিয়ামতের মতন আইবনি কর বা আইব তে থাকবো নি? যার খাসি তে থাকবো নি? থাকবো। যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাকে, আমি পার না ও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরাম হন না লইয়া যাও তোমার খাসি। তো আমার তো বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন নাকি রে? ভাত ফার কারে কই চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো ধরাই দেন, তো এটা লইয়া আটটা থাকবো, আমি বাচ্চা দেখি। আর নাউজুবিল্লাহ করতেন না? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার আইতো যেই কারবার করছে এটা কি কই লইতাম রে? ওই যে দান বাক্স যখন আইছে এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে দুইটা রেখা, বাম হাতে দুইটা রেখা, ডাইন হাতে পকেটও সুরুটটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবার 15 মিনিট ধরে বইয়ে থাকে তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে আটকাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। আর নাই আর এবারে এসি ফে দিয়ে লাইছে সাতুরটা আছে সুডুনটি রাহি হয়ে গেছে এডিটি হডি। আবার যাও কি ওর বার করে আলাইছে, আপনার ভিতরেও দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি, আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবে। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বার্তাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সব তরকারি আমি খায়া, এমন টাইমে গলা যারা দিয়ে বেআইয়ে কইতেছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম খেয়েছেন, 8 টাইম খেয়েছেন, আর 10 মিনিট পরে হলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন। দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরো দেয়। কারণ কাঁধে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজি কোনো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়িয়েতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে ঠিক নি রে? তাইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ভাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া লোক উল্টাই লাইছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া পান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছে। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফারতাম চাই। আজরাইল কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে কইলাম হেসরান দিয়ালা, দুস্তে হাতলা কইলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিয়ন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিয়ন 2 মাস, দুস্থ রেডিয়ন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই। এইটার লাগে আমি তোমারে দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিয়ন ওখানে কারবার করাইলেন, উজু আসেনি, অজু টজু করে রেডিয়ন ওখানে আপনার রূহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার তা কথা শুনে না গেরে, ওমা এটা কি বেয়াদ হবে। আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা। আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রাইয়া করে রেডি হয়, তো কইছে আরে তোমার লগে কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিনে ইয়ে কর রেডি হন, তা আগের 2 ডাক দিব কেনা? কই ডাক দিছি তো। কবে ডাক দিছ? কই 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো বনো নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। কয় তোর অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কেন? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরে আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না। কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না, এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না। আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমালা পড়ে যে ডরাই। কয় যা দিতে গেল এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার না, হাতের পাওয়ের নাকের চোখের মুখে। খুব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবি নি আল্লাহ কুমার, এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব না। কারণটা কি তারে আলগা করে জিগাইল কে? নবীজি কয় গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয় আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীটা আমার ভালোবাসা, আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায়, মাল আলন চারিনারে বাইক রাখা যায়, আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন ও নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে, মহিলারা কান্দার কয় নবী গো
আপনি যদি মাথা ঘুরাইলেন তইলে আমারে সমাধান দিব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী, আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গুনাহ করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয়, নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপরও আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয়, মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল, পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইট, আর সাইডে ফাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে, যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গুনাহ করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী, আপনি বলেন পান্নারপুর রাস্তার মাথায়, নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল, আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয়, গো তোমারে যে শাস্তি দেব, তোমার ফেডে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় ফেডে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন খেলা, আপনি আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মহিলা গো, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে ফাড়ায়। আমি কই, তোমরা যা শুরু করছো এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেচ্যুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কই হুজুর, এই গজবটা যে আইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে, আজ একটা মাস
আজ আবার 10 বছর ধরে চাকরি করে বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লুকও বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো বিচার হইব তারা। ডাফনা দুফনা হতাইলে বাটান দিয়া যাতা দিয়ে বয়াইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো, শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলা, ইমাম সাহেব চাকরি করে মসজিদ 10 বছর ধরে আবার চাকরি করে, 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়ে দেন। বাইক গেছে পরে বউকে কয় টাকা হয়েছেন না, কয় না, কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই, কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাই আইতে দেবিদ্যার্থে তোমার লেগা কাপড় নাম সুইটটা ফোলাটায় দৌড় দিয়ে কাব্বা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলাফেনে আমার লই আইসে আইসি করে, কয় পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। ভাইয়াটা দৌড় দিয়ে যাক, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ করি না, তা আমার দিয়ে একটা উল্টা নাই, আমার লেগে গেলেও একটা উল্টাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, ভাইয়ার লেগে উল্টা, এর ভিতরে বউয়ে টান দিয়া খাইয়া কয়, আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি বললাম একটা চাউলের বস্তাও লইয়া যায়, এবার কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবার গোসল কইরা পায়জামা পাঞ্জাবি ফুইরা আতর টাতর দিয়া ফাঁকড়িটা কান্দ জোগাইয়া মাত্র উঠবো যাইবো মসজিদ, এমন টাইম একটা ফোন আইসে পরে এবার কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইনা সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত করে গেছে গা, বউয়ে দৌড় দিয়ে কয় কিতা, কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া গেছে। আসেনি কারবা কথা, আসেনি কারবা। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়ে গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, ভাইয়ার উড়না লাগবো, ঘর চাউল নাই, হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে, এমন টাইমে ফোন ডাইছে চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা চিল্লান দিচ্ছেন, আল্লাহ আমি এখন কই যাইতাম, আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি কইতে তার লিগা উড়না কিনা, আমি কইতে চাউল কিনা। এবার আল্লাহ কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুটে গেছে গা, গাল বাজা বাইয়া পানি করতে আছে। বউয়ে জিগা কিতা, আমার বিলে আর না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি, আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুনলাম মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনি কইতাম, আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিটি ছাইড়া দিছে, আল্লাহ দেহে নিও কথা কানা দি দেহে নি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি? তুমি কি? এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, আলবাইয়া বাইয়া পানি পড়ে, হুজুরে ডাক দেখো আল্লাহ অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমার ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না, আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই। আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তালা ফাউন্ডেশন দিয়া 2 তালা তোলাইছি তারারে লইয়া, আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতেন না পারে, আতফাও দৈরা কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ, হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব, আপনার তো দেখো হুজুর চিনছেন না, ফান্ডাফুল কত চেরা আমি তুই জয়নালে কোনাটা দিয়ে বই রইলাম, সে জয়নাল ভাই আয়া কইব হুজুর আমার চিনছে না, জয়নাল দেয় না নহল সমুহনির জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো পড়িয়া গেছি গা, মানকা সিফাত তো পড়িয়া গেছি, এখন কেমনে কিতা কর ভাই। সেই দিন তো আমি চিল্লাইতাম পারাম,
আপনার কথা কইলেও কাম হইত না, কিন্তু আজ চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর কুদ্দুর হইলেও মান্যা চললেন, দেখবেন আপনি কিয়ামতের ময়দানে আটতে আছেন। জান্নাতের যে দারওয়ান রেদওয়ান আইয়া কইব ভাই সাহেব হেন আনেন কিরে, আপনি যদি বিচারতে আসি বা আমিও তো তোমারে বিচারি। নাগাইশের হুজুর যদি কইল তুমি বিলে আমারে ডানাত ধরে জান্নাত লইয়া যাইবা গা, কোন সময় ধরে ঘুরতে আসি তুমি গো, কারো যারা আসিল তারা রাইখাইছি আইয়েন ডানাত ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরুষি কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে, ভিতরে। আপনি সম্মান কীর্তন আবার এগুলি ভিতরে লইয়ে দেবো, আরে জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান। আমরা ভিতরে গিয়া দেখাম কি এয়ার কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম ইসলাম উড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না। ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে দেশের বাইরে, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন গাড়িতে নামছি কোনার 4টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক যাইতে সময় সুফি দিয়া চাইছি, মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফন্ডার ফুলে বিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠনা যে দোয়া করে যাইও, মজার দোয়া আছে, আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা, জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মারহাবা কয় না রে। আহা, একটার পর একটা ছেলে উঠতেই আছে, তাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবিগুলো করতেছেন? আমিন কম 8 জন আমি ডাকা না লাগে, আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়ে 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন, তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না তো এখন। গভীর মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আসেনিও, হ্যাঁ সচেতন শ্রোতা, দেবিদ্দার ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইলে মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কিয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। কই হুজুর কিয়ামতের ময়দান হইয়া লোক না, এখন তো অনেক দেরি, আমরা তো সব রেডি। রেডি নো কথা না, রেডি নি আমরা সবাই রেডি ইনশাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই ওই ও উকি দিচ্ছেন যে বইয়ালাম ভাই দেখে লাইছি আপনি রে, হ্যাঁ দয়া করে এরকম কইলেন না ভাই, আপনাদের লাভ, আপনার লেগে কইতে আসি। আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই, আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান, কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে এখন যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে এখন আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়ে রাখছি, ইচ্ছা করলে আউনের সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারা, যার আজ্ঞা দিতেন বললেন তাই এলাম। এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না, এবার আরাম করে বইতে দেন। আপনি চেহারাটা দেখান আমারে, হ্যাঁ সুন্দর, আরে তুমি সরো লালগঞ্জি সরো, হ্যাঁ বাড়া এই ফেলে তেও এই ফেলে, ইয়া বাড়া হেফেল গেলে তেও হেফেল যায়, মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে হ্যাঁ আমিন বলো। ওই যেই কথাটা কইতাম ইসলাম মহিলা, কথা মনে আসেনিও, মহিলা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করতো, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া কয় মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দোয়াইয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও যাও যাও, আজ গিয়া অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য।
10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে। টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈল লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িরে কেনা রে, ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন। এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয় কথা তো ভাই, একটু আওয়াজটা বন্ধ করার করছে, কথা তো সত্য। এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তো তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কু? বাচ্চা দুই এমনি মইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কাঁদতে কাঁদতে যায় আর কয়, নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না। আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কাঁদতে কাঁদতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম, লোকমারা মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুজ আর রক্ত ভাইসা উঠে। কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না। আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো, কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখি আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি কোনো বিয়েই বেশি, আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই, ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখন বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেড়ি দেহি ইচ্ছা কইরা ঘুরা ঘুরা আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ কইরা দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগল আল্লাহর। নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয়, গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবো, বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না।
আল্লাহর ফেরেশতাই নবীরে ডাক দেয় না, নবীও বড় পেরেশান, মহিলাটার কপালও কি মরাই আছে নাকি। হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও পড়ছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বরে ধরি একটা পাপী মহিলা, এবিডির গায়ের রক্তই আমার গাও লাগলো। নবীজিটা খেয়াল করছে, এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন, আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র জিবরিল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ, শুধু মাফ, এইটা শেষ না রে। মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে, এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে, ফিরসা বুজুরে মাহফিল আইয়া সকলে ফাগড়ি এটা দিয়া হাম দিয়া, সেটাকে সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর ধইরা পড়ে। তব মনে করছে এবার তবা হইছে। আব্বা এটার নাম তবা না, তো তব বইল তিনটা জিনিসের নাম। এক নাম্বারে, আমি যে গোনা করছি, এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি, এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আরে আমার এই গোনাটা কেউ জানে না রে, আমি নাগাইশের হিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আয়া সেটা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গুনারি মাফ করছে কিনা, তারা তো জানে না। সবাই তো মনে করে ফিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারই আছে। আচ্ছা, ও আপনি যে আমার এমন সম্মান করে, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে, আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব কিনা? লাভ হইব নি? কোনো লাভ হইব না। ভাই, এবার আসল কথা শুনে, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি করেছি একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করিনি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়া রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজও গিয়া কইবেন, আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে পড়তাম, অজুটা কইরা নামাজও গিয়া সেজদা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লোকে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জাগনা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে, আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হলো তওবা। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, মালাকারি কিতা জিগাইলেই কোন যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফের সুন্দর করে বর্ণনা কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা কয়, জি আল্লাহ, মনে করেন এখনো যে দিয়েছে এটি তো আপনাকে বোঝান লাগবো, এখনো তার আল্লাহ যে দিয়ে দিছে সেটি তার এখনো নাই, এখনো এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেসে, ফেরেশতা এটা কি তারে? তো ফেরেশতা, আল্লাহ
আমরা রে হুজুর জিগাইয়া সরম দিয়া লাভ আছে। আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভুক্তিরাস। আমরা বেড়াও না, বেড়িও না, আমরা বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই। আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তা আমি কেমনে পায়াম? কয় ফাড়ো না, কয় না এটা ফাড়াম কেমনে? কয় তৈলে এইটা কি তা কও? কাল্লা এইটাও পারি না। কয় তৈলে এইটা কি তা এটা? কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি যা এটা এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার আদম? কাল্লা এটা হলো মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ, একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখানে খাইতে পারে, জগ মগ গ্যালাস মেলাস লইয়া দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্যালাস ভেঙে দেবো না এলাকা। এখন এই দিবার হইছে। এখন মাশাআল্লাহ এটা কি আল্লাহ? অহন আর জ্যাফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসো বান্ধারা হলেই তা নাই, এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজছে। মাশাআল্লাহ এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ বলে কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জোরে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জোরে করা দিই আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব গিলতে লইলে ভূমি হইয়া পারি। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম। আব্বা নাম মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যারা পাতার যার যারা পাতার এবার আব্বা, এবার আর আবার আব্বা আমার, এবার আব্বা, এবার আমরা কেউ আব্বা কেউ না, যার যারা পাতার তার মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 4 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নেই। এই আব্বা হইল 4। মার হাবা কেন কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন, বসে। কি ফায়জামা সিফা আডুকতা? তাহলে পিছনে বসে, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়েন। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখে না এবার খাওয়া সমস্যা নেই, এটা চেয়ার দেয়। এই ফলাফল দিব এটা যাও। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেসটা খাইতেছে বলছি, চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন আবার ইয়ে করেন করতে। আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল কেডা কেডা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কারা? আমরা না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কই জি আল্লাহ। ফাঁস করছে কারা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো, লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়েছে, আদমের খাওয়ার ভিতরে ফেরেশতা গিয়ে সাজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে দিয়েছে। কয় কি তুই খেয়ে দিয়েছিস কি? কত আমি কিতা করতাম? কয় তুমিও সাজদা দাও। তো সাজদা দিতে গেছে পরে জিনে কয়
আল্লাহ আমি সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? কেড়ে কেড়ে পারতাম না কিরে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে যাইয়া না আবার ফিরে আইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে নেওয়া যায়, এটা ফিরে আইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ডরাই দিলে নিচে তাহারা উফরে যাইয়া। কি সুন্দর করে যুক্তি দিচ্ছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাকতাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাকতানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও, আর থাকার সুযোগ নাই। আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখানে কোনো কঠিন ওয়াজ নাই। আমি কোনো ডাকাতে সিটা কানতে হুজুর হইছি না। আমরা বাড়ি নাগেশ টোকা বাড়ি দেবী অনেক চার দিলে কয় কায়, ঠিক নি রে? একটা মাছের মতো এরকম ছাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই। মাছের মতো ছাইয়া থাকবা, কথা লইয়া বাজ্য লগে আবার কথা কয়, কোনো কথা নাই। শুধু আমার দিকে ছাইয়া থাকবেন, শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাজ যাইবেন। আমিন কর, আমিন কর। দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে হইলে বলছি আমিন কর। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। পয়লার বার কিতা বুঝা কইছে না, এরপরে থেকে এখন ঘন ঘন মাইদি দিয়েও কয়। বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে, আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়ার না তো না, আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম। আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা কও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। আপনি যদি মসজিদে টেহা দেন 1 লাখ, 5 লাখ, 10 কোটি, 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা অকারে ডাব্বা দিয়ে বেগো বইরে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ, তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদে যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে, বাংতি পয়সা একবার আইতো যেই কারবার করছে দেখি কই লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে, এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে 2টা রেখা, বাম হাতে 2টা রেখা, ডাইনাতে পকেটও সুরুলুটটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না। একবারে 2-15 মিনিট ধরে বইয়ে থাকে, তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আর এবারে এসি ফে দিয়ে লাইছে, সাতুরটা আছে সুরুলটি রাহি হয়ে গেছে, এডিটি হডি। আবার যাও কি ওর বার করে আনি, শব্দ ভিতরেও দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবে। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে, আর যা এবার মনে করছে সব তরকারি আনি খায়া। এমন টাইমে গলা যারা দিয়ে বেআইয়ে কইতেছে, বেআই আইয়া পড়ছি। এবার মনে মনে কয় 8 টাইম খেয়েছেন, 8 টাইম খেয়েছেন, আর 10 মিনিট পরে হইলে তো খাইয়া করিতাম।
নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি না। দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরো দেয়। কারণ কাঁধে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না। ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেরিয়েতে যে চুল কাটে না, অমরের কাছে কি আর বলে ঠিক নি রে? তাহলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ঢাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অক্কারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে, 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া লোক উল্টাইলেছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া পান দিছে। হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় বাইসে, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। এখন শয়তানে কথা মনে আছে নিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিটা? কয় তুই আদমের সেজদা দিস তাই লাগিয়া। কারে তাহলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না, 900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। উইসে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কারা মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাব। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লোকে এই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাই নাইব। এরপরে তালাক সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেটতে থাকবো, বেডিও সেটতে থাকবো, সেতে 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 এমন জায়গা নিয়ে সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যে গীতাম পারি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুটে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার এনে করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তার সামনে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টের না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া চাইছে কড়া, 3টা কি দিছে নাকি দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনে, আবার শয়তানে ডাক দিয়া কয় ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম
তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগে জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরো 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল করে থাকবো, খালি করে থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা হুজুর, একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লোকের কথা কস, তুই কি আমার ভুল লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া, গলার ফানি গালের ফানি সাইডা দিয়া, এই চোখের ফানি কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আগা তো আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয়, কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়া যদি চোখের মাসির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগে যদি একটা সিল্লান দিয়া মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে পারেন। বিষয়টা কি এরকম? কথা কেন বিষয়টা এরকম? এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আকার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তইলে এখন সকলে মিল্লা শয়তান করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত করলেন? আসি আমরা কেউ? আমি কইতাম পারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম পারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে এবারে লড়ে না, কি ছাড়ে লড়ে লাগে, আতাল কি দেয়, আতাল কি দেয়, আবার ছেড়ে দিলে পরে যায় ডাক্তার আইয়া সেরকম বইয়ের রিসিভ দিতে, তারপরে ওয়াজের মাইকে দিয়ে তো নাই। ঠিক কিনা কম? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সত্যি, এরপর যদি তো আবার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লগে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, এই ছেলে বাবা বসো, যেহেতু উঠে গেছে হ্যাঁ নয়, হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতে পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, ওডনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না হন, এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়ালে বিন সব। আমিন কর না, এই আওয়াজ হতো না, এবারে দোকান না তো আওয়াজ হইব কখনো। সভাপতি চাইয়া রয়েছি কি তারে, ওই পরিচালক এবারে খালি কুদু ঘটন আমার আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হচ্ছে এখন, এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে
কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটারও বেড়া গিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সওয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়া আপনি নামাজ পড়ছেন কোন না, অনেক কঠিন। তুই ফুটে মা গেছে, ফুটে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ, ভিংলাবাড়ি মসজিদ, কয় লগে কাটা আছি, আসিল তো আব্বাও তো আছি, কো আপনি কৌ আমি দেখুন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছে আপনার লগে দিয়া কথা সত্য নি, কয় গহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া দেখো দুই চাষ তুই আসল কমলা এই তুই মিশা কথা কোনে আর জায়গা পাচ্ছে তাই দিয়া গেছে ধরা পড়ে গেছে, ডা পড়েও কইছে পড়ছি, এতে পড়া লাগানো অনেক সহজ। মুসলমান, এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। বাবা গোনা করিল না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখকে যারা হ্যাঁ হাতের কি সাবান দিয়া মুছে, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন পাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাজারি মজাইয়া বেসিলিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান তাহলে লেগে সুন্দর তাহলে লেগে আপনি গিয়া সেটা ক্রিম দেন, এরপরে এই দাড়ি লিরে আশ্রয় রাখেন, দাঁত লিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটার কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কর? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়ান এক সময় 8 দিবারে যা খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তরও সাবাইতে পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছে হইয়া যায় জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতরি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইলরে ডাক দেয়া কয় ভাই তোমার লগে দুস্তি ফাত্তাম মন্ডায়, কয় আজরাইলরে কয় তোমার লগে আমি দুস্তি ফাত্তাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হাতলা গেলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিও ওখানে কারবার করাইলেন, উজু আসেনি, অজু টজু করে রেডিও ওখানে আপনার রূহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম ভাই এই যে ছেলে এই ছেলে ছেলে ওমা এটা কি তা ডাক্তার কথা শুনে না গেরি, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়া আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় করে রেডি হয় তো কইতেছে আরে
তোমার লোকের কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিনে যে কও রেডিও, তা আগের 2 ডাক দিব কেডা? ডাক দিছি তো কবে ডাক দিছ? 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলা? আমি তো বনো নাই শুনছি না দি। কয় দোস্ত ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। কত অহন কি কালা না সাদা? কয় সাদা। আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কিনি? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না? আপনি বুঝেন না? কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমলা পড়ে থেকে ডরাই। কয় যা বিক্রি গেল কু, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার না, হাতের পাওয়ের নাকের চোখের মুখে একটা ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম, নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কিয়ামতের ময়দানে হাজির হইব, তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াই না। তা ছাগল জব কইরা ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গোশত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইড কথা কই না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার দেখে ঘরছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছা? এখন হুন্ডা কইলে হইব, এবারে ওয়াজ শুনছে না তৎ। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি। তবে কি খাসিরে সাকি খুঁজতা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে তারা করছো এই সুনের খাসি দিয়া আমার ওই নাম মুয়াজ্জিন দুজনকে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছো কিতা? এই খাসি কিয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিটা আইবনি, কিয়ামতের মতন আইবনি। কর আইব তে থাকবো নি? যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাকে, আমি পার না, ও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরাম হন না লইয়া যাও তোমার খাসি তুমি। তো আমার তো বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন নাকি রে ভাত ফার কারে কই চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তার এত ধরাই দেন, তো এটা লইয়া আটটা থাকবো, আমি বাচ্চা দেখি। আর নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই, চাই নাকি চাই না? সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিশা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি নাগাইশের হিসাব আপনার হোনাইয়া কইলাম, ইনশাআল্লাহ যত বছর বাচ্চা থাই আমি আর মিশা কথা কইতাম না। আপনার মিশা কথা কোয়াই না বেড়া, কখনো দুইনের জন্ম হইছে না, ঠিক কিনা কম? আমি মিশা কথা কইতাম না, তা আমার কোয়াইব কেনা? আমি চুরি করতাম না, করাইব কেনা? কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম। হারাম খানা
এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাল্লাহ দোয়া করে। আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন। বেশি ক্ষতি হইলে ঠান্ডার ফুল দহনে করবেন ভাই রে, আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি কতভাবে খাইলে খাইতাম পারতাম। তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম। বাংলাদেশ এত খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম? আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিছা কথা, আমি কেউ হক নষ্ট করতাম, এটা আমার ব্যাপারে না। মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিন, তুই যে শয়তান কইলি আমার বান্দাটিরে তুই জাহান্নামে নিবি, এমন কোন বেড়া আছে রে? পাহাড় পরিমাণ গুনাহ কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব। এবার আল্লাহ ঘোষণা দিলেন, একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে। একটা খেজুর গাছ হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। আমার সাথে সবাই পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসে, মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরা গোনা আছে নাকি নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া সালাম দিছে নবী কো, আলাইকুম আসসালাম। কি জিবরাইল? কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফারাইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যেই উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফারাইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আছেন তারা দেখো, ও শুনি কয় কিতা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বলে মাফ। কইছি নি? কহ। তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গুনাহটি মাফ করবেন। খুব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। তা আমার গুনাহটি মাফ করবেন। আল্লাহ কুমার এটা কি কয়? আমি কই সবার গুনাহ মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব। এটা কারণটা কি? তারে আলগা করে জিগাইল কে? নবীজি কয়, গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই, ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয়, কি গোনা করছো? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীটা আমার ভালোবাসা, আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায়, মাল আলন চারিনারে বাইক রাখা যায়, আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলাড়ার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন, ও নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে, মহিলারা কান্দার কয়, নবী গো, আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমারে সমাধান দিব কেন? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী, আপনি বলে দেন
আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গুনাহ করছো এটার একটা শাস্তি আছে। তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয় নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপর আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয় মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইট, আর সাইডে পাথর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গুনাহ করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয় নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী আপনি বলেন পান্নারপুর রাস্তার মাথায় নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয় গো তোমার যে শাস্তি দেব, তোমার পেটে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয় ও নবী আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় পেটে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন খেলা, আপনি আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় মহিলা গো যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়, পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে ফাড়ায়। আমি কই তোমরা যা শুরু করছো এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেচ্যুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কই হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লোকও বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো বিচার হইব তারা।
ডাফনা দুফনা হতাইলে বাটান দিয়া জাতা দিয়ে বয়াইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো, শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলা, ইমাম সাহেব চাকরি করে মসজিদ 10 বছর ধরে আবার চাকরি করে, 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে করে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়ে দেন। বাইক গেছে পরে বউকে কয় টাকা হয়েছেন না, কয় না, কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই, কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দেবিদ্যার্থে তোমার লেগা কাপড় নাম সুইটটা ফোলাটায় দৌড় দেয়, কাবা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলা হয় না আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলা হয় না আবার লই আইসি করে, কয় পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম, ভাইয়াটা দৌড় দেয়, কাব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলে একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, ভাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া ফেরা কয়, আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি বললাম একটা চাউলের বস্তাও লইয়া